খাগড়াছড়িতে রয়েছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আপনি তো সেখানে রয়েছেন, অবরোধের শেষ দিনের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন বিস্তারিত। ইরশাদ, অবরোধ যেহেতু আজকে শেষ দিন, গতকালকে চেয়ে আজকে মানুষের চলাফেরা বেড়েছে। বিশেষ করে শহরের মধ্যে যে পরিবহনগুলো চলাচল করে থাকে, থ্রি হুইলার থেকে শুরু করে ছোটখাটো যানবাহন, তাদের চলাচল বেড়েছে এবং পাশাপাশি নিরাপত্তা বাহিনীর যে টহল সেটিও বেড়েছে। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। তো সবকিছু মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। তারা যদি বলছেন যে গেল 3 দিন ধরে যে টানা অবরোধ চলছে, সেখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, পাশাপাশি যেটির প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ শহরের একটি হত্যাকাণ্ড, তারপর পরই দীঘিনালায় অগ্নিসংযোগ এবং সেখানে গুলি, সবকিছু মিলে তার পরবর্তীতে আরও 3 জন নিহতের ঘটনা। এই যে পুরো একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দিয়ে ওঠাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রশাসনের জন্য। এবং এখন পর্যন্ত যতটুকু বলা যায় যে তারা আসলে এই যে চ্যালেঞ্জ সেটি কাটিয়ে উঠেছেন এবং অনেকটাই শান্ত এবং স্বাভাবিক করতে সফল হয়েছেন। তো এখানে আরেকটি সমস্যা যেটি রয়েছে যে পর্যটকের জন্য যারা সাজিক পর্যটন কেন্দ্রে যারা গিয়েছেন ঘুরতে, তারা আটকা পড়ছেন। প্রায় সেখানে 1400-র মতো পর্যটক সেখানে আটকা পড়েছেন, তারা আসতে পারছেন না এবং তাদেরকে আনার জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছিল। যেহেতু বাগাইহাট থেকে সাজিক পর্যন্ত যে সড়কটি রয়েছে, সেই সড়কে সশস্ত্র একটি গোষ্ঠী রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে, এবং তাদের কারণেই মূলত যেহেতু তারা এই ধর্মঘট যেটি রয়েছে সেখানে তারা সমর্থন দিয়েছে, সেই কারণে ঝুঁকি নিয়ে যাত্রীদেরকে বা পর্যটকদের যারা রয়েছে তাদেরকে নিরাপদে ফিরে আনার জন্য তারা সেই ঝুঁকিটি নিতে পারছেন না। তবে আসার কথা হচ্ছে আজকে দিনের শেষে হয়তো তাদেরকে আনার একটি উদ্যোগ নেওয়া হতে পারে অথবা তাদেরকে নিয়ে আসা হতে পারে। সাজেকে আমাদের সাথে কথা হয়েছে পর্যটকদের সাথে, তারা বলছেন যে সাজেকে একটি অমানবিক বিষয় তৈরি হয়েছে, যারা বিশেষ করে শিশু এবং রয়েছে তাদের খাওয়ার সংকট রয়েছে, পাশাপাশি পানির সংকট রয়েছে, বিদ্যুৎ নেই, সবকিছু মিলিয়ে একটি মানবতার জীবনযাপনের পর্যায়ে চলে গেছে সাজেকে যারা পর্যটক যারা করছেন তারা। তো সুতরাং যত দ্রুত সম্ভব তাদেরকে উদ্ধার করা যেমন জরুরি, পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের যে শান্তি শৃঙ্খলা বা সম্প্রীতির যে বন্ধন সেটি আরও সুদৃঢ় করার যে পদক্ষেপ, সেই ধরনের পদক্ষেপগুলো নেওয়াটা জরুরি। ধন্যবাদ আপনাকে।